জুলাই থেকে যে আন্দোলনটা ছাত্ররা করে আসছিল এর সাথে শিক্ষকরা সম্পৃক্ত হলো, নানা শ্রেণী পেশার মানুষরা সম্পৃক্ত হলো। আপনি 1 তারিখ রিভোল্ট করে বসলেন। আপনি একজন সরকার প্রধান, তখনও তিনি সিটিং প্রাইম মিনিস্টার, তার ছবি আপনি নামিয়ে ফেললেন। আপনার কি কি মনে হয়েছিল? যখন আবু সাইদের ওকে যখন গুলি করা হলো, তখন কিন্তু মানুষের ভিতরে এই ব্যাপারটা কাজ করেছিল যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, সেই জায়গাটা থেকেই কিন্তু ওয়াসিম আকরাম বলেন বা আপামর জনতা বলেন, হ্যাঁ, এবং দেখেন যে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের মারা কিন্তু বের হয়ে আসছেন। হ্যাঁ, মা বাবা, আপামর জনতা, পথ শিশু থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, হ্যাঁ, শিক্ষক শিক্ষক বলেন, শিল্পী বলেন, সাংবাদিক বলেন, সবাই কিন্তু সবাই রাজপথে নেমেছে। যে একটা স্বাধীন বাংলাদেশে একটা ন্যায্য আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে সারা বাংলাদেশটাকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিস্ট সরকার, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার এমন একটা কিছু করা উচিত যে এগুলি আসলে বন্ধ হওয়া উচিত। যে একটা স্বাধীন বাংলাদেশে সেই হেলিকপ্টার থেকে গুলি করা, এমনকি ঘরের ভিতরে যে বাচ্চাটা খেলছে, হ্যাঁ, বা যে বসে আছে সে পর্যন্ত নিরাপদ না। এমনকি দেখেন 2 মাসের বাচ্চাকে বিছানায় রেখে মা এসেছিল বারান্দায়, সেই মাকে পর্যন্ত জীবন দিতে হয়েছে। তাহলে এই বাচ্চাটা বড় হয়ে আসলে কি বলবে? দেখেন যে এই জুলাইকে নিয়ে অনেকেই অনেক কথা বলে, হ্যাঁ, যাদের স্বার্থে আঘাত লেগেছে তারা এটাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতে চায়। কিন্তু আমি বলবো যে আমরা যারা এই কালের সাক্ষী এবং যারা জুলাই আগস্ট দেখেছেন, তারা কোনোদিন এটাকে নিয়ে নেতিবাচক কোনো শব্দ ব্যবহার করবে না। আমি প্রতিনিয়ত যে হত্যা দেখেছি, হ্যাঁ, যে দেখেন 5 আগস্ট আমি যখন মিছিলে তখন সিটি সেন্টারের সামনে সাভার, তখন আমার পাশ দিয়েই কিন্তু গুলি যায়। হ্যাঁ, আমার চোখে যখন টিয়ার সেল লাগে আমি তখন সেখানে পড়ে যাই এবং পায়ে প্রচণ্ড ব্যথা পাই। এবং আমাদের মিছিল থেকেই শ্রাবণ, আলিফ, হ্যাঁ, নাফিসা, এরা মারা যায়। তো এর আগে আমি যখন দেখলাম যে প্রতিদিন শতে শতে বাচ্চাদেরকে এরকম পাখির মতো মানে মারা হচ্ছে গুলি করে, তখন আমার মনে হয়েছে যে এই ছোট ছোট বাচ্চারা যদি জীবন দিতে পারে, তাহলে আমি তো একজন মা হয়ে উঠেছিলাম, তখন একজন অভিভাবক হয়ে উঠেছিলাম, একজন শিক্ষক হয়ে উঠেছিলাম। আমার মনে হয়েছে সেখানে আমারও অনেক দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যার হাতে এত রক্তের দাগ লেগে গিয়েছে, যিনি এভাবে স্বাধীন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হয়ে এভাবে নির্বিচারে হত্যা করতে পারে, তার আসলে সেই আসনে থাকার কোনো অধিকার নেই। সেই জায়গা থেকেই আমার মনে হয়েছিল যে ওনার ছবিটা, আমি তখন বাংলা বিভাগের সভাপতি ছিলাম, এই ছবিটা সভাপতির রুমে থাকা ঠিক হবে না। সেই জায়গা থেকে আমি আসলে প্রতিবাদটা জানাই এবং ওনার প্রতি আমি অনাস্থা জ্ঞাপন করি।